সীতাভোগ, মিহিদানা। সীতাভোগটা কত করে দাদা? মানে 200 টাকা কিলো, আর মিহিদানাও তাই? না, মিহিদানা হচ্ছে 160 টাকা। এটা 10 টাকা, এটা 6 টাকা। মঙ্গলা মন্দির, পুরো একদম পোড়া বাড়ি। বলো হিস্ট্রিটা বলো এটা। সে দীঘা দীঘা ফিল হচ্ছে, মনেই হচ্ছে না বর্ধমান যাচ্ছি। আমরা বর্ধমানে ছিলাম, আজকে চলে এসেছি কন্যানে। মানুষ তো পাখির যাত্রা, কোথায় যায় কোথায় উড়ে যায়, পাখির বাড়ি। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে বৃহস্পতিবার সকালবেলা আমি চলে যাচ্ছি এখন বর্ধমান, নিজের গাড়িতে ড্রাইভ করে যাবির বাড়িতে, আমার পিসির মেয়ে। তো দিনটা আজকে এভাবেই কাটছে, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাবো এরপর গাড়িতে। গাড়ি বের করছি সকাল সকাল, ঠাকুর প্রণাম করে নিচ্ছি। অনেকটা রাস্তা যেতে হবে বর্ধমান, জানি না ওয়েদার কী হবে। সিট বেল্ট ফার্স্ট। দক্ষিণেশ্বরের রাস্তা সোজা চলে যাচ্ছে বারাসাত, একদম NH-34 কৃষ্ণনগর। আমি যাবো ডানকুনির রাস্তার দিকে, মানে এটাকে বলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। Turn left onto the Belgharia Expressway ramp. আমি বাঁ দিক ধরে নেবো, বাঁ দিক ধরে একদম সোজা চলতে থাকে। এই রাস্তাটা অদ্ভুত, পুরো মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যিখানে দিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এরম টাইপের একটা ফিল হয় এই রাস্তাটা দিয়ে যেতে গেলে। এটা সবে মাত্র ডানকুনি টোল প্লাজা এলো। দেখি ডাব খাওয়া যাক, ডাবটা শরীরের পক্ষে খুব ভালো। এই হচ্ছে ডাব। ডাব খেতে নিয়েছি রাস্তায়। কোনটা ডাব কত করে? 50 কচি থেকে একটা বড় দেখে দাও। হ্যাঁ, কচিটা একটু বড় দেখে কাটো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, জগদ্ধাত্রী পুজো বর্ধমান যাচ্ছি দিদির বাড়িতে। রাস্তায় একটু ডাব খেয়ে নিলাম, আর বেশি না, 30-35 কিলোমিটার রাস্তা। রাস্তা দারুণ, বৃষ্টিও আসছে, অদ্ভুত সুন্দর আছে। ডাবও খেলাম, কাঁটো কাটছে। একটু জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে, বৃষ্টি এসে যাচ্ছে। খবর শুরু হয়ে গেল আজকে বর্ধমান। প্রত্যেকে জানাই হ্যাপি জগদ্ধাত্রী পুজো। सुलझ सुलझ जाए मन, भीगे आज किस मौसम पे, लगी कैसी है अगन। পালসিট যাওয়ার আগে মুষলধারে বৃষ্টি, এখনো পালসিট ঢুকিনি, তার আগে দেখছি মুষলধারে বৃষ্টি, মুষলধারে। বর্ধমান টাউনে ঢুকে গেছি। দুর্গাপুর রোড ছেড়ে দিয়ে এবার বর্ধমানের দিকে ঢুকে গেলাম। এসে গেছি বাড়ির গলির সামনে। এবার একটা ডান দিকের গুগল লোকেশন দেখাচ্ছে যে একটা ডান দিকে গলি আছে, ওই ডান দিকে গলি দিয়ে ঢুকে গেলেই হয়তো দিদির বাড়ি। সুন্দর জায়গা বেশ বর্ধমানটা। এই ডান দিকের গলিটা দেখাচ্ছে।
গাড়িটা সামনে রেখে দিয়ে ওই যে আম গাছ তলায়। আচ্ছা বর্ধমান 108 শিব মন্দিরে। 108 শিব মন্দির পর 108 শিব মন্দির আছে, পরপর 108টা মন্দির, পরপর 108টা মন্দির, প্রত্যেকটার নাম আলাদা। প্রত্যেকটা আলাদা শিব মন্দির, চক্রী এবং প্রত্যেকটা আলাদা নাম। কত বড় বড় দেখুন সব মন্দির, পর প্রত্যেকটা আলাদা আলাদা নাম। কেউ নিজের নামের ফলক দিয়ে গেছে। পরপর এখানে শেষ না, আবার ঘুরলে আবার ঘুরলে আবার মন্দির। বর্ধমানের প্রসিদ্ধ 108 শিব মন্দির। মোটামুটি একবার রাউন্ড মারলে ওই প্রথমটা যে লুচি ওখানে রাখা আছে ও কখন শেষ হয়ে যাবে। দেখুন এই হচ্ছে ভোলে বাবা, আর এটা নন্দী। এই হচ্ছে নন্দী মহারাজ। কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালীবাড়ি সংলগ্ন ময়দানে এই অনুষ্ঠানে সম্মানীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। বর্ধমানের এটা সর্বমঙ্গলা মন্দির, পুরো একদম পোড়া বাড়ি। বলো হিস্ট্রিটা বলো এটা। না কিছুজন মানে এটা অ্যাকচুয়ালি একটা শক্তিপীঠ, বাট এটা নয়। অনেকজন মানে অনেকজন মানে না। যারা লোকাল ওরা বলে নাকি এখানে মা সতী নাভি পড়েছিল। একদম পুরোনো দিনের। বেশ সেটা বেশ পুরোনো দিনের ফিল আসছে। এটা ওখানে তুমি দক্ষিণেশ্বর কি সুন্দর লাগছে। বেশ মনে হয় দক্ষিণেশ্বর বা
কোথাও এসে গেছি। একটা ব্লগ করা যাবে যে বর্ধমান এসে কোথায় কোথায় ঘুরবেন, 3টে মন্দিরের ভিডিও মার্চ করে দিলে। বর্ধমানে আসতে হলে তুমি 1-2 দিন থেকে যাও, তারপর আজকের সফর শুরু খন্ডানের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি খন্ডানে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 10:30। কালকে ছিল 29 অক্টোবর, আমরা ছিলাম বর্ধমানে। আজকে ফার্স্ট সকালে আমরা ঢুকে গেছি খন্ডানে। খন্ডান পড়ছে হুগলি ডিস্ট্রিক্টে। এটা পিসির বাড়িতে এসে গেছি। এটা পিসিদের ব্যালকনি, এটা রুম, এটা পিসিদের রুম, এটা আরেকটা রুম, এই একটা রুম, এই হচ্ছে পিসির ছেলে। এখন আমরা যাবো নিচে, অনেকটা দূর ফিরতে হবে কলকাতা, একটু হল্ট করে আবার আমরা নিচে যাচ্ছি। আসছি বিনো ভাই, ভালো থাকবেন। পিসিমণি সেদিকে আসুন, যেতে হবে, যেতে হবে, আসছি, ভালো থাকবেন। মিস কল করে রাখবেন, আমি যদি হয় ফোন করবো। যাবেন হাতিয়ার, ঠিক আছে? ভালো লাগলো, একসাথে এলাম গাড়ি করে সবাই মিলে। পিসমশাই আসছি তাহলে, এখানেই সেজে বেশি কথা মনে করছে। উপরে এলে আসছি পিসমশাই, ভালো থাকবেন। আজকে আমরা বর্ধমানে ছিলাম, আজকে চলে এসেছি খন্ডানে। মানুষ তো পাখির যাত্রে কোথায় যায়, কোথায় উড়ে যায়, পাখির মতো বাড়ি। কালকে বর্ধমান, আজকে খন্ডান। মানুষ পাখির যায়, আজ কোথায়, কাল থেকে। হ্যাঁ আমার ফোনের নাম্বারটা জানিস না? থেকে ফেরার সময় এক জায়গায় টক দই, এটা কিন্তু মিষ্টি দই, আর সীতাভোগ আর মিহিদানা নিচ্ছি। দেখাচ্ছি দোকানটা। সীতাভোগ আর মিহিদানা কত হলো দাদা আমার? সীতাভোগ সীতাভোগ মিহিদানা। সীতাভোগটা কত করে দাদা? মানে 200 টাকা কিলো, আর মিহিদানাও তাই? না, মিহিদানা হচ্ছে 160 টাকা। আচ্ছা, 100 টাকা, ছোট দাম হচ্ছে 32 টাকা। কত হলো টোটাল আমার? মিষ্টি দেখুন, 400 এই হচ্ছে আমার মিষ্টি দই, কিন্তু সাদা রঙের। কলকাতা যেটা লাল দই হয়ে যায়, ডাল দই। কত কি নিয়েছি মিষ্টি, বর্ধমান স্পেশাল। এটা 10 টাকা, আর এটা 6 টাকা। আচ্ছা, এগুলো পান্তো আছে 6 টাকা, ল্যাংচা 6 টাকা, গজা 7 টাকা, 1.5 গজা। ওদের হচ্ছে আপনার 12 টাকা শো, আর ল্যাংচা 6 টাকা যেগুলো। টাটা, আজকের মতো সফর শেষ। আবার পরে আসবো অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।